ওনারা যতক্ষণ পর্যন্ত না মানবে তখন আমি শুয়ে থাকবো ভাই। ভাই রাস্তায় শুয়ে আসার কারণ হচ্ছে ভাই সকাল থেকে আমরা এখানে আন্দোলন করছি, বিআরটিসির কোনো খোঁজ খবর নাই। এর আগে আমরা করেছি আপনার অন্যদিকে করেছি, ওইখানে কোনো তাদের ইয়া নেই, কোনো রেসপন্স পাই নাই। এর জন্য আমরা আজকে আগারো বিআরটিসির ইয়াতে অফিসের পাশে আসছি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য। ওনাদের কাছে যে আমরা যে ব্যবসায়ীরা আছি তারা যে ন্যায্য দামে মোবাইল সেল করতে পারি এবং আপনার যে বাংলাদেশের যে মানে কাস্টমার আছে বা যে লোক আছে মধ্যবিত্ত গরিব, ওনারা তো দাঁড়িয়ে প্রতিবাদের কোনো ইয়া দিচ্ছে না, আপনার যে আগ্রহ দেখাচ্ছেন জন্য দাঁড়িয়ে, সেই জন্য আমার শুয়ে পড়া, ওনারা যতক্ষণ পর্যন্ত না মানবে তখন আমি শুয়ে থাকবো ভাই। সকাল থেকে ভাই এখনো কিছু খাই নাই, যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ কিছু খাবো না ভাই। ওনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা ট্যাক্স দেন, কিন্তু স্বল্প ট্যাক্স দেন যাতে আমরা মার্কেটে আপনারা ইয়ে করতে পারি। এই যে আমি আইফোনটা ইউজ করি, এই ফোনটার দাম হচ্ছে ধরেন আমি ইউজ কিনেছি 30,000 টাকা দিয়ে। এখন যদি এই ফোনটা ট্যাক্স দিতে হয় 57% ট্যাক্সে প্রায় 60 থেকে 70,000 টাকা হবে। এটা কি আমাদের সম্ভব? আমি একজন চাকরিজীবী, আমার বেতন আছে ধরেন অল্প, সে বেতন থেকে আমি প্রতি মাসে 2-1,000 করে ইয়া করে জমায় আমি ফোনটা কিনেছি আমার মনের স্বার্থের জন্য বা আমার মনের যে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এখন যদি এই ট্যাক্সটা দেয় তাহলে আমার সম্ভব না কখনো, কারণ আমার ফ্যামিলি দিকে জাগাইতে হবে। আমি এই ফোনটা কখনই কিনতে পারবো না, কারণ আমার ফ্যামিলির ওই সামর্থ্য নাই যে আমার ফোনটা কিনে দেওয়া হবে। ভাই গাড়ি ঘোড়া ভাই উঠে গেলে ভাই চিন্তা নেই ভাই, জানের ভয় করে তো আর আসতে নামে হবে। দাবি মানবে ওনারা, তারপর উঠবো।